আমার এখানে আসার উদ্দেশ্য সমীরণ আমার ভাই, আমার বন্ধু, মাঝে মাঝে লেকটাও দিনের আড্ডা নয়, কিন্তু সেই শান্তকালীন আড্ডায় আমরা থাকি এবং গল্প গুজব হই হুল্লোড়ের মাধ্যমে এখানে অনেক রাত অব্দি কাটাই আমরা। সুতরাং লেকটাউন আমার কাছে নতুন কিছু নয়, পরিচিত। আর আমি নিজেও ব্যক্তিগতভাবে উত্তর কলকাতার ছেলে, আমি দর্জিপাড়ার ছেলে, দর্জিপাড়ার গুন্ডাও বলতে পারেন, উল্লেখ পাওয়া যায় নতুন দা। তো আমি নর্থের ছেলে, সুতরাং নর্থ আমার কাছে, আমার রক্তে, আমার ধমনীতে, আমার শিরায়, উপশিরায় উত্তর কলকাতা বেশি বেড়ায়। উত্তর কলকাতার টান আমি ছাড়তে পারি না। আর এই সমস্ত অঞ্চলে একদিন আমি চষে বেড়াতাম, এখানে আসতাম। আপনারা কতজন দেখেছেন জানি না, এই কালিন্দিতে এখনো যৌবন, আপনার বয়স হয়েছে। সুতরাং ওখানে যখন আসতাম কালিন্দির ভেতরে একদম এক্সট্রিমে গিয়ে, যেখানে ওই পাঁচিল মতো ছিল, যে মানে একদম বর্ডার যেটা, তখন ধুধু করছে ওইসব জায়গাগুলো। ওখানে একটা সরকারি আবাসন ছিল, সেখানে আমাদের একজন প্রখ্যাত অভিনেত্রী থাকতেন একসময়, আপনারা অনেকেই তার নাম শোনেননি। থিয়েটারের মহিলা, তিনি থিয়েটার করতেন, খুবই দক্ষ অভিনেত্রী ছিলেন। এবং আকাশবাণী মমতাদি ওখানে থাকতেন। আর তখন আমি শ্রাবন্তী মজুমদারের স্টুডিও ছিল লিভিং সাউন্ড, যেখানে আপনারা একসময় বড়লিনের সংসার শুনতেন, আরব্য রজনী শুনতেন। সেই সময় আসল হতো সুচিত্রার সংসার। সেই সময় তখন মমতাদি আমি মমতাদির সঙ্গে অভিনয় করতাম। সেই সময় সালটা ধরুন ওই